জীবন। কিরকম কথা হলো, একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর সাধ্য নয় তত পাপ করে। একজন 10-12টা মার্ডার করে দিল, 2-4টা বাড়িতে ডাকাতি করলো, একবার হরিবল বলে দিল, উদ্ধার করে হয়ে যাবে? এ কেমন কথা হলো? এক কৃষ্ণ নামে দেখো যত পাপ করে পাপীর সাধ্য নয় তত পাপ করে। না না, এরপরে যে লাইনটা লিখেছে দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, ও যে দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। ওগো জেগেতে না হয় তোমার ও মায়েরা। প্রেমেরও বিস্তার। আচ্ছা, আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো? হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয়, আপনি হাত তুলে পেলেন, আপনি বসে বসে শোনেন, পাগল হয়ে যায়, ঘরের কথা ভুলে যায়, জানবেন তার আর পাপ নাই। আর কার পাপ আছে? যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে, কেন যে বসলাম মাঝখানে, পালাবার চান্সও পাচ্ছি না, উঠবার সুযোগও পাচ্ছি না, জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে। বলছে কি বলছে? এই দেখুন, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। দেখতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। যদি শরীরের মধ্যে প্রেম না জাগে, আনন্দ না জাগে, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, ওগো জানিও শেষে দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর। জানিও শেষে দেখি অপরাধী প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, কৃষ্ণতা বীজ দেখে না হয় অঙ্কুর, হ্যাঁ, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণলতা বিচিতাতে নায়ক। একবার বলুন তো সবাই জোর করে, জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে? যাক, আপনাদের আমি প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, সব মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? এ কি সুন্দর বলছে। একজন তো বলছে, একজনকে বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি, জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে। যেটা বলুন কেমন লাগে? জ্বর হলে টক টক লাগে না, তেতো লাগে নাকি? আচ্ছা আচ্ছা, জ্বর, আচ্ছা মায়েরা, জ্বর হলে যখন তেতো লাগে, তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয় জিভটা? জোরে বলুন। দুবার খেলে হয়, 3বার খেলে হয়, বারবার খেতে খেতে এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল, বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারে বারে বলিবে, ওরে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, এই মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনামে বারবারে বলিবে, সুধামাখা হরিনামে বারে বারে বলিবে, এই যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরিনাম, এই যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা এই যে হরিনাম, প্রেমানন্দে মাতবে, মধুমাখা এই যে হরিনাম, প্রেমানন্দে মাতবে। সুধামাখা হরিনাম, বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। না হয় তোমার প্রেমেরও বিস্তার। এবার একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই, খুব দামি কথা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন, জয় নিতাই। জোরে বলুন, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। একটু জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা মায়েরা, এই যে নিতাইকে দেখছেন, এ কিন্তু ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে গেল। কেন বড় ভাই হয়ে গেল? তেতা যুগে যে লক্ষণ, সে দাপরে হয়ে গেল বলরাম। এইদিকে এইদিকে, তেতা যুগে যে লক্ষণ, দাপরে হয়ে গেল বলরাম। আবার দেখবেন সেই লক্ষণ কলিযুগের নিতাই হয়ে গেল, আর কৃষ্ণ হয়ে গেল কি, গৌর। তাহলে ভাই হয়ে গেল, দাদা হয়ে গেল ভাই, আর ভাই হয়ে গেল দাদা। কি করে সম্ভব? লক্ষণ কেন বলরাম হলো, আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো? এইদিকে লক্ষণ কেন, লক্ষণ কেন বলরাম হলো, আর আমাদের রাম কেন কি হলো, কৃষ্ণ হয়ে গেল? একটু আপনারা সবাই লক্ষ্য করুন। তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 27 বছর। না, মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম, আমি যখন বললাম 27 বছর, তখন 2-4 জন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলবি না, চুপ করে থাক, ও যা বলছে বলুক, আমাদের দরকার নেই। না, একটু শুনে নিন। তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল মায়েরা? 14 বছর। সবাই লক্ষ্য করুন। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো,
তখন রামচন্দ্র রাজা হয়ে গেল। লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। ভালো করে শুনবেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন। তাকান, লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়ল, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল। কেন বলুন তো? লক্ষণ, আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন। তোমার ভেতরে হিংসা ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে। তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম। আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠ দেব। কি বলছো রাম? তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, এইদিকে দিকে, তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করতে পারবে না সে পারে। যে পুরুষ না করে 14 বছর ভক্ষণ, বৎসরে ভক্ষ, যে পুরুষ 14 বছর না করে শয়ন, না করে লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এদিকে আমরা একদিন ঘুমাই না তো 7 দিন ঘুমাই। এক রাত জাগলে বলে না 7 রাত ঘুমাতে হয়। কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে, এখন এই যে লক্ষণ 14 বছর ঘুমায় নাই, লক্ষণ 14 বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ 14 বছর কিচ্ছু খাবার খায় নাই। প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল, কি করে তুমি 14 বছর ধরে ঘুমাওনি? তার প্রমাণটা কি? তুমি যে 14 বছর ঘুমাও নাই, কিছু মনে করবেন না। লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই কেন জানো? যেদিন 14 বছর পর বনবাসে গেলাম, যেদিন ঘর থেকে বনবাসে গেলাম, সেদিন তোমরা একটা পণ্য কুটির তৈরি করলে, আর সেই পণ্য কুটিরে আমি পাহারা দিয়ে রইলাম। তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্য তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন, না না। নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা, নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে, ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন রাতের পর রাত আমরা জেগেই আছি একই রকম। 365 দিনের মধ্যে আমি তো 320 থেকে বা 25 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম হয়। আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম পাগল হয়ে যাবে। নিদ্রাকে মারতে গেল, নিদ্রা দেবী বলল, আমায় মেরো না তুমি। লক্ষণ বলল, আমি তোমায় মারবো না, তবে একটা শর্ত আছে, আমি 14 বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না। তুমি যে আমার চোখে ভর করো আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, লক্ষণ আমি 14 বছর তোমার চোখে ভর করব না, কিন্তু যেদিন 14 বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। তুমি রাজি আছো? হ্যাঁ, আমি মেনে নিলাম। যেদিন রামচন্দ্র রাজা হবে আমি বাড়ি যাব, সেদিন তুমি আমার চোখে ভর করবে, আমি শান্তির ঘুম ঘুমিয়ে নেব। জেনে নিন আপনারা মায়েরা, লক্ষণ কত বড় ত্যাগী দেখুন। লক্ষণ সেই জন্য 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে, তুমি 14 বছর খাও নাই? এদিকে খুব দামি কথা শুনে নেবেন। বলছে, তুমি 14 বছর খাও নাই? বলছে না। তাহলে আমি যে এত এত ফল এনেছিলাম তোমাকে দিয়েছিলাম, তুমি খাওনি কেন? দাদা, তুমি যখন বন থেকে ফল এনে আমার হাতে দিতে, তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। কত দামি কথা দেখুন। দাদার ভাই কেমন হয়? তুমি তো বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। আমি খাই নাই।
14 বছরের ফলের হিসাব কই? হনুমান লক্ষণ বলল, আমার তুনটা নিয়ে এসো তো, তুনটা। মায়েরা তুন জানেন? এই দিতে কান তুন তুন দেখবেন তারা ধনুক বান নিয়ে যায়, ধনুক নিয়ে যায়, দেখবেন বানগুলো তীরগুলো দেখবেন পিঠের কাছে একটা রাখে না, একটা জায়গাতে, ওটাকে তুন বলা হয়। বলছে তুনের মধ্যে 14 বছরের ফল রাখা আছে। ফলগুলো তো নাই, ফলের বীজগুলো আছে, ফল শেষ হয়ে গেছে। হিসাব করে দেখিয়ে দেবো 14 বছর ফল আমি খাই নাই। যখন হনুমান তুনটাকে তুলতে গেল, মনে মনে ভাবলো আমি গন্ধমাদন পর্বত তুলেছি, আর এটা তুলতে পারবো না, অহংকার জন্মে গেল। দেখলো তুনটাও তুলতে পারছে না, রামচন্দ্রকে স্মরণ করলো আর তুনটাকে তুলে ফেললো। যখন তুনটাকে নিয়ে এলো মায়েরা, তখন দেখতে পেল 14 বছরের ফল রয়েছে, কিন্তু 7 দিনের ফল কম। লক্ষণ, তুমি 14 বছরের ফল খাও নাই বলছো, 7 দিনের ফল কম কেন? দাদা, 7 দিন আমরা ফল খাই নাই। যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা বলুন, বাড়িতে যদি কেউ মৃত্যু সংবাদ পায় সেদিন রান্না হয়? যেটা বলুন, না না হয়। যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমাদের ফল অন্বেষণ করা হয় নাই, কেউ আমরা ফল খাই নাই। গুনবেন গুনবেন, আপনারা গুনবেন, কদিন হলো? গুনবেন কদিন হলো? 1 দিন। 2 দিনের হিসাব দাও। যেদিন সীতা মাকে রাবণ করিল হরণ, যেদিন সীতা মাকে রাবণ হরণ করিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? কদিন হলো? গুনবেন, আপনার গুনবেন, মায়েরা গুনবেন, কদিন হলো? 2 দিন। আর 1 দিনের খবর শোনো। যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তকটা কেটে সোনার থালাতে করে আমাদের দেখালো, সেই দিন আমাদের বাড়িতে ফল খাওয়া হয় নাই। যেদিন রাবণের শ্বশুর ময়দানব ইন্দ্রজিৎকে দিয়ে লক্ষণ বলল আমার বুকে সেল মারলো, সেই দিন ফল খাই নাই। কদিন হলো মায়েরা? গুনুন, কদিন বলুন, কদিন বলুন, দেখান কদিন? 4 দিন। যেদিন 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 আমরা পাতালে প্রবেশ করলাম, হনুমান গিয়ে উদ্ধার করলো, সেই দিন ফল খাওয়া হয় নাই। গুনবেন, কীর্তন হিসাবে জিনিস গুনবেন, কদিন হলো? 5। যেদিন 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 আমাদের নাগ পাশে বন্ধন করা হলো, তারপর আমাদের গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? জোরে বলুন, কদিন? 6 দিন। 7 দিনের ফল কম, আর 1 দিন। 1 দিন আনন্দে ফল খাই না, আনন্দে 6 দিন দুঃখে ফল খাই নাই, 1 দিন আনন্দে খাই নাই। কোন দিন? যেদিন রাবণ বধ হলো, যেদিন সীতা মাকে উদ্ধার করা হলো, সেই দিন আমরা ফল খাই নাই। কদিন হলো? কদিন হলো বলুন, কদিন হলো? 7 দিন। আচ্ছা লক্ষণ, তুমি যে বললে 14 বছর নারী মুখ দর্শন করা নাই, মিথ্যা কথা বলছো তুমি। আমার সীতার সঙ্গে তুমি 14 বছর ছিলে, আর তুমি সীতার মুখ দেখো নাই? দাদা, আমি যে সীতার মুখ দেখি নাই, 14 বছর দেখি নাই, আমার প্রমাণ আমি কি করে দেবো? তোমাকে দিই নাই। সঙ্গে সঙ্গে ছুটে এলো হনুমান। প্রভু রাম, কেউ প্রমাণ না দিল আমি প্রমাণ দেব। লক্ষণ কাকা 14 বছর নারী মুখ দর্শন করে নাই, সীতা মায়ের মুখ দেখে নাই। প্রমাণ কি? যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল বাবা, তখন দেখবেন সীতা যাতে কোন দিকে হরণ করেছে, সীতা তার জন্য নিজের গলার হারটা খুলে ফেলে দিয়েছিল রাস্তায়, সীতা কানের দোল ফেলে দিয়েছিল।
সীতা মাথার মুকুটটা ফেলে দিয়েছিল, সীতা হাতের বালা ফেলে দিয়েছিল, সীতা পায়ের নুপুর ফেলে দিয়েছিল। সবগুলোকে একসঙ্গে জড়ো করে লক্ষণ যখন নিয়ে এসেছিল তখন বলল, দেখো, এই হনুমান যখন নিয়ে এলো তখন বলল, লক্ষণ কাকা দেখো তো চিনতে পারো কিনা। লক্ষণে দেখলো সীতার গলার হার, চিনতে পারলো না, কারণ 14 বছর মুখের দিকে তাকাই নাই। হাতের বালা চিনতে পারলো না, 14 বছর হাতের দিকে তাকাই নাই। মাথার মুকুট চিনতে পারলো না, 14 বছর মাথার মুকুটের দিকে তাকাই নাই। যেই না সীতার চরণের নুপুর দেখিয়েছে, নুপুর দেখিয়ে লক্ষণ কেঁদে কেঁদে বলে, আমি কিছু আমি কিছু চিনতে পারি নাই, কিন্তু আমি নাহি চিনি সীতার আর কেউ। আরে হ্যাঁ, আমি শুধু চিনি সীতা চরণের নূপুর। রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলল, লক্ষণ রে, ওরে যো ভাই লক্ষণ রে, তুই যদি আমার ভাই না হয়ে দাদা হতিস, দাদা হতি তোর চরণে একবার, তোর চরণে একবার প্রণাম করিত করি। তবে এই যুগে হলো না রে লক্ষণ, যুগে হলো না রে ভাই লক্ষণ। এ যুগে তোর মনের আশা পূর্ণ না করলেও আগামী যুগে আমি যখন কৃষ্ণ হব, তুই হবি আমার, তুই হবি আমার দাদা, বলো না হবি আমার দাদা, দাদা বলো না। কলি যুগে আমি হব, আমি হব কলি যুগে আমি 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 হব গৌর, তুই হবি নিতা, তুই হবি নিতা। তোর মনের আশা পূর্ণ করব, আমি তোরে মনের আশা, আরে আশা পূর্ণ সংসারের জন্য কেঁদো না আমার, ওগো জগতের জীব, সংসারের জন্য তোমরা কেঁদো না, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদিবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছ কি? বলো বলো আমার জন্য তুমি করেছ কি? তখন তোমার শরীরে ব্যথা হবে, যন্ত্রণা হবে, ভেতরে জ্বালা বাড়বে, জ্বালা বাড়বে। তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল মিষ্টি হবে না, নোনা নোনা ভাব লাগবে, সে জল গরম লাগবে। কিন্তু কোন ভক্তিমতী মা যদি, কোন ভক্ত যদি সারাদিন পর কাজ করে দুহাত তুলে ভগবানের কাছে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি,
আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণ প্রাণনাথ হইও তুমি। প্রাণনাথে হইও তুমি। আজকের এই মহতী আসরকে ধন্যবাদ জানাই, আপনাদের মতো সুন্দর ভক্তদেরকে আমি ধন্যবাদ জানাই। মায়েরা কীর্তন চলাকালীন এত সুন্দর অপূর্ব ভাবে আপনারা কীর্তন শুনছেন। আপনাদের হৃদয়ঙ্গম হোক, আপনার ভক্তি হোক, কৃষ্ণ পদে মতি হোক। আমি আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব, আপনাদের জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য একটা জিনিস প্রার্থনা করব। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, কীর্তনে প্রদীপ পার একটা প্রার্থনা করবে, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন